দিন প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, যেটা এই জমিন এবং আসমানের মধ্যবর্তী সর্বশ্রেষ্ঠ একটা মজলিস। সুবহানাল্লাহ। এমন একটা মজলিসে আমাদের কিছু নগণ্য বান্দাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিন থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা ভাগ্যবান এই মাহফিলে উপস্থিত হয়ে, আর যারা উপস্থিত হইতে পারে নাই তারা ভাগ্যবান হতে পারে নাই। এই জন্য আমরা যারা উপস্থিত হইতে পারছি আমরা খুবই ভাগ্যবান। এটা আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নেক কাজ তারাই করতে পারে যারা এই নেক কাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করে। এই জন্য আমাদেরকে মনে হয় পছন্দ করছেন, এই জন্য বিভিন্ন ঝামেলাকে উপেক্ষা করে আমরা এই মজলিসের মধ্যে এসে বসতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই মজলিসগুলির কদর করার তৌফিক দান করুন। সাহাবীদের জামানায় এই মজলিসগুলির কদর নিজের জান দিয়া তারা করতেন। সাহাবায়ে-কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মসজিদগুলির চতুর্পাশে আল্লাহ রাব্বুল আলামিন দারওয়ান কিন করে রাখেন, সেদিন করে রাখেন। ফেরেশতাদের দারওয়ান, মাগফিরাতের দারওয়ান, রহমতের দারওয়ান। আর আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত মাহফিল হয়, এই মাহফিলের মধ্যে আল্লাহর রহমত বরকত নাযিল হইতে থাকে। আমাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরশের মধ্যে ফেরেশতাদের সাথে বিশেষ একটা কনফারেন্স দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচনা করতে লাগে। সুবহানাল্লাহ। এই আলোচনায় আমরা যারা এখানে উপস্থিত হইতে পারছি, আমাদের আলোচনায় আল্লাহর কাছে হইতেছে। আর যারা উপস্থিত হইতে পারে নাই তাদের আলোচনা হয় নাই। আর আল্লাহ যদি আলোচনা করে, এর থেকে বড় তো আর হতে পারে না। প্রধানমন্ত্রী আমার আলোচনায় যদি একটা কথা আমার তার বাসভবনে উল্লেখ করে, এই লোকটা সবার উপরে চলে যায়। আর যিনি প্রধানমন্ত্রী আমার ব্যাপারে এই মাহফিলের প্রত্যেকটা সময় শেষ পর্যন্ত আমার ব্যাপারে আল্লাহ ফেরেশতাদের সঙ্গে আলোচনা করে। তো তাই আসতে পারছি, আমরা মনে করি যে আমরা ভাগ্যবান। আজকে আমি যে বিষয়টা নিয়েছি সেই বিষয়টা হলো, সংযুক্ত আকারে সময় পাইলে বোঝানোর চেষ্টা করব। বিষয়টা হলো যে আমরা একটা কথা শুনি যে ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো কি সমস্ত নবীগণের ওয়ারিস। সমস্ত নবীগণের ওয়ারিস কারা? আলেমরা। আসলে ওয়ারিসটা কি? ওয়ারিস প্রাপ্ত তারা যারা আলেম। এই আলেমরা, আলেমদের এই ওয়ারিসত্বটা কি, মিরাসটা কি, এটা তো জানার দরকার। যে নবীদের যেহেতু আলেমরা ওয়ারিস, এই আলেমরা কি পাইলে ওয়ারিস হয়, ওয়ারাসাতুল আম্বিয়া হয়। এই ওয়ারিস বা মিরাস আমাদের জানা দরকার। যে একজন আলেম হয়ে গেছে, সে কি ওয়ারাসাতুল আম্বিয়া কি না, এই বিষয়টা আমাদের জানা দরকার। একজন আলেম হয়েছে, সে কি ওয়ারাসাতুল আম্বিয়া কি না, এটা আমাদের জানা দরকার। সর্বপ্রথম আমরা জানবো ওই মিরাসটা কি, নবীদের পক্ষ থেকে আমাদেরকে কি দেওয়া হয়েছে, আলেমদেরকে কি দেওয়া হয়েছে, দেওয়ার পর আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া হচ্ছে। এক নম্বর, এই ওয়ারিসত্বটা সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবেদন জানিয়েছেন আল্লাহর কাছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো, আমার সিলসিলার মধ্যে, আমার সন্তানদের মধ্যে এমন একজন লোক পাঠাও, এমন একজন নবী পাঠাও যে নবী কি শিক্ষা দিবে। কোরআনের আয়াত পড়ে পড়ে শোনাবে, কোরআন শিক্ষা দিবে, এমন একজন নবী পাঠাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো, আমার বংশের মধ্যে এমন একজন নবী পাঠাও
নবীর দায়িত্ব থাকবে এই কয়েকটা কি? সর্বপ্রথম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, সর্বপ্রথম কুরআন তেলাওয়াতের কায়দা শিক্ষা দিবে, সর্বপ্রথম কোরআন শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে কিভাবে কোরআন পড়তে হয় সেই কোরআন শিক্ষা দিবে, নিজে মানুষদেরকে কোরআন পড়ে পড়ে মানুষদেরকে শিক্ষা দিবে। এক নম্বর খেয়াল করি, অনেক সত্যটা কি আমরা একটু খেয়াল করি। এক নম্বর আপনার কোরআন পড়ে পড়ে শোনাবে এবং শিক্ষা দিবে। এক নম্বর নবীর দায়িত্ব হবে এটা। ইব্রাহিমের দোয়া যে সর্বপ্রথম এমন একজন নবী আমার বংশ থেকে পাঠাও, যে নবীরা সর্বপ্রথম কোরআন শিক্ষা দিবে, কোরআন পড়ে পড়ে শোনাবে। দুই নম্বর দায়িত্ব এবং কোরআনের বাপ দ্বারা শিক্ষা দিবে। কোরআনের বাপ দ্বারা কি কোরআনে কি বলছে কি বলছে তার মরুনাবিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশের কথা কোরআনের মধ্যে বলা হয়েছে, অসৎ কাজ থেকে নিষেধের কথা কোরআনের মধ্যে বলা হয়েছে, সুদ না খাওয়ার কথা কোরআনের মধ্যে বলা হয়েছে, ঘুষ না খাওয়ার কথা কোরআনের মধ্যে বলা হয়েছে, মা বাবার সাথে ভালো মন্দ ভালো ব্যবহার করার কথা কোরআনের মধ্যে বলা হয়েছে, মুরব্বীদের সাথে ভালো আচরণের কথা কোরআনের মধ্যে বলা হয়েছে, এরকম ভাবে হালাল খাওয়ার কথা কোরআনের মধ্যে বলা হয়েছে। আল্লাহ গো আমার বংশ থেকে এমন একজন নবী পাঠাও যে কোরআনের বাপ দ্বারা শিক্ষা দিবি। দুই নম্বর দায়িত্ব। তিন নম্বর দায়িত্ব ওয়াইউযাক্কিহিম, তিন নম্বর দায়িত্ব হলো যে আমার বংশে থেকে একজন নবী পাঠাও যে মানুষের আত্মার পরিশুদ্ধতা করবে, যে মানুষের আত্মা পবিত্র করবে এমন একজন নবী পাঠাও। মানে তার দিনটা পবিত্র করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, উম্মতের দিন পরিষ্কার করার জন্য এমন একজন নবী পাঠাও। এক নম্বর দায়িত্ব ওয়াল হিকমা, এবং কোরআনের উচ্চতর উচ্চতর জ্ঞান শিক্ষা দিবে, কোরআনের উচ্চতর জ্ঞান শিক্ষা দিবে। ভাইজান খেয়াল করি, আমাদের এই বিষয়গুলি দরকার, যারা মুরব্বী আছি তাদের শেষ একটা সুযোগ আছে এই শিক্ষাগুলি। এক নম্বর সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে আমার বংশ থেকে এমন একজন নবী পাঠাও যে নবী কোরআন পাকের তেলাওয়াত শিক্ষা দিবে। সর্বপ্রথম কি কোরআনের পাকের তেলাওয়াত শিক্ষা দিবে। দুই নম্বর হলো কোরআনের ভাব দ্বারা শিক্ষা দিবে, কোরআনে কি বলছে না বলছে এগুলি শিক্ষা দিবে। তিন নম্বর দায়িত্ব হিকমত শিক্ষা দিবে, যে এই কোরআনের উচ্চতর যে জ্ঞানটা আছে, সর্বোচ্চতর জ্ঞান, এই জ্ঞানটা শিক্ষা দিবে। চার নম্বর মানুষের আত্মা পরিশুদ্ধ করবে, মানুষের আত্মা পরিশুদ্ধ করবে। এই দোয়াটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের বংশধর থেকে শেষ আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন এবং বলে দিলেন, কি বলে দিলেন? ইব্রাহিমের দোয়াটা কবুল করছেন। এই মাকবুল দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন জানান দিলেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিলেন এবং কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, হে উম্মতরা, হে বান্দারা, আমি তোমাদের কাছে এমন একজন নবী পাঠিয়ে দিলাম যে নবী সর্বপ্রথম উম্মতদেরকে কোরআন পাকের তেলাওয়াত শিক্ষা দিবে, কোরআন পাক এরকম ভাবে তেলাওয়াত করে করে শোনাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম এই জমিনের মধ্যে এসে মানুষদেরকে কোরআন পাকের তেলাওয়াত শিক্ষা দিতেছেন। কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ঘরের মধ্যে বসে, মসজিদে নববীর মধ্যে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা তাহা তেলাওয়াত করে। মক্কার কাফেররা এসে লুকায়া লুকায়া বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআন শুনে আবু জাহেল নবীর শত্রু ছিলেন, সবচেয়ে বড় শত্রু ছিলেন আবু জাহেল। এই আবু জাহেল এসে
এই ওয়ালের মধ্যে কান লাগায় লাগায় শুনে সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালামের প্রথম দায়িত্ব এটা কোরআনে পাক তেলাওয়াত করে উম্মতদেরকে শোনানো আর কোরআনে পাকের তেলাওয়াত শিক্ষা দেওয়া। নবী আলাইহিস সালাম সর্বপ্রথম যে কাজটা করলেন সেটা হলো আয়েশা কোরআনে পাকের তেলাওয়াত নিজে নিজে করে। এত সুন্দর লাগে তেলাওয়াত যে কাফেররা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা কি করে এই নবী আলাইহিস সালামের তেলাওয়াত আয়েশা এরকম ভাবে সামনে যায় শুনলে তখন মানুষে বলবে যে আবু জাহেল তো দেখা যায় ইসলামের দিকে ঘুরে যাচ্ছে, আবু লাহাব তো দেখা যায় ইসলাম কবুল করে নেবে। এটা এই লজ্জা তারা কি করে রাত্রে আধারে বিশ্বনবী যখন তেলাওয়াত করেন তেলাওয়াতটা এত সুন্দর তাদের কাছে লাগে তখন তারা এসে কি করে এই কান লাগায়া লুকিয়ে লুকিয়ে এই কান লাগায়া তারা শোনে। সুবহানাল্লাহ, এত সুন্দর লাগে। একবার এক কাফের এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতেছে, লুকে কেউ যাতে না দেখে, কারণ ভালো লাগে। তখন আরেক কাফের এসে শোনার জন্য আসতেছে, আয়েশা এই লোকটারে পায়, এই তুমি কি এখানে কিসের জন্য আসছো? তখন বলে তুমি কিসের জন্য আসছো, তুমি কিসের জন্য আসছো? বিশ্বনবী আলাইহিস সালামের ফাঁস হয়ে গেল যে তারা কি করে বিশ্বনবী তেলাওয়াত তারা লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে। এক নম্বর দায়িত্ব হে নবী আমি এমন একজন নবী পাঠিয়ে দিলাম যে নবী আয়েশা বিশ্বনবী আয়েশা এই তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনাবে এবং তেলাওয়াত শিক্ষা দেবে। 2 নম্বর দায়িত্ব তেলাওয়াত শিক্ষা দেওয়ার সাথে সাথে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা দায়িত্ব দিয়ে দিয়েছে। 2 নম্বর দায়িত্ব আল্লাহ মঞ্জুর করে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া মঞ্জুর করে বললেন আমি তো মঞ্জুর করে নিলাম সর্বপ্রথম এমন একজন রাসূল পাঠিয়েছি যে রাসূল আয়েশা তেলাওয়াত শোনাবে। 2 নম্বর কাজ হবে রাসূলের ওয়াইজাকিহিম তেলাওয়াত শিক্ষা করার সাথে সাথে তুমি তোমার আত্মাকে পরিশুদ্ধ করো। সুবহানাল্লাহ। 2 নম্বর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়াল মেইনটেইন কিভাবে করেন যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন এমন একজন রাসূল পাঠাও যে রাসূল এসে কোরআন তেলাওয়াত করবে এবং কি কোরআনের বার্তা শিক্ষা দিবে। 3 নম্বর কোরআনের উচ্চতম জ্ঞান শিক্ষা দিবে এবং 4 নম্বরে রাখছেন এই আত্মার পরিশুদ্ধতা। ইব্রাহিম আলাইহিস সালাম এই সিরিয়ালে বলেন আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন সিরিয়ালে মঞ্জুর করেন দেখেন ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম আমি এমন একজন আল্লাহ এমন একজন রাসূল পাঠিয়েছেন যে নবীর কাজ হবে 1 নম্বর কাজ হবে তেলাওয়াত করা, 2 নম্বরে কাজ হবে মানুষের আত্মাকে পরিশুদ্ধ করা। ইব্রাহিম আলাইহিস সালাম 4 নম্বরে রাখছেন দোয়া, 4 নম্বরে এই আত্মার পরিশুদ্ধতা রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে লিখে দিলেন যে আত্মার পরিশুদ্ধ করা দরকার, প্রত্যেকটা মানুষের আত্মার পরিশুদ্ধতা দরকার। এই জন্য সর্বপ্রথম আমার দায়িত্ব হলো কোরআন তেলাওয়াত করা, কোরআনের শুদ্ধ শিক্ষা করা, যাতে আমার নামাজটা যাতে হয়। আর যদি কোরআন তেলাওয়াত সহি না হয় এই লোকের নামাজ হয় না, তার নামাজ বাতিল হয়ে যায়। একজন মুমিনের সর্বপ্রথম দায়িত্ব হলো কোরআনের পাকের শুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা। এরপর পরে তোমার দায়িত্ব হলো তোমার অন্তরের মধ্যে কালিমা আছে, এই অন্তরটা কালো হয়ে যায়, নোক্তাতুন সাওদা এরকম একটা অন্তর হয়ে যায় যে তার এই কলমটা আর নেক কাজ ভালো কাজ সাপোর্ট করে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার তেলাওয়াতের শিক্ষা করার সাথে সাথে তোমার দিল তার মধ্যে কলমটাকে তুমি পরিশুদ্ধ করো। এই কলমটা পরিশুদ্ধ করলে কি হয়, তোমার নেক কাজ ভালো লাগবে, তোমার নেক কাজের মধ্যে মন বসবে। আর যদি কলম পরিশুদ্ধ না হয় যতই চেষ্টা করেন নামাজের ফজরের নামাজে মসজিদে যায় করবেন শীতের মধ্যে মন পাবে না, শয়তানে খালি ঢোকা দিবে। কারণ এই শয়তান এই কলমের মধ্যে বসে আছে, এখানে বসে আছে, বসে শুরু করে কুমন্ত্রণা দিতে থাকে যে না আজকে নামাজের মধ্যে যাওয়ার দরকার নাই, কারণ বাহিরে যে কুয়াশা এই কুয়াশার মধ্যে তো মসজিদে যায় ঠান্ডা পানির মতো উযু করতে পারবে না। আর যার কলম পরিষ্কার তাকে আজকে এই আশা দিয়া লেপ দিয়া এরকম ভাবে জাতা দিয়া ধরলেও তাকে আজকে রাখতে পারবে না। মুয়াজ্জিন আযানের
মুয়াজ্জিনের আযানের আগে সে মসজিদে চলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى, যে তার অন্তরকে পরিশুদ্ধ করে ফেলল সে যেন সফলতা পেয়ে গেল। সুবহানাল্লাহ। যে তার অন্তরকে পরিশুদ্ধ করলো, যে তার অন্তরকে পরিশুদ্ধ রাখতে পারলো সে যেন সফল কাম হয়ে গেল। কে বলেছেন? আল্লাহ। কি বলেছেন? আল্লাহ। যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো তার নামাজ ঠিক হয়ে যায়, যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো মুআমালা লেনদেন তার সহি হয়ে যায়, যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো তার ব্যবহার, মুরব্বীদের সাথে ব্যবহার, বড়দের সাথে ব্যবহার, ছোটদের সাথে ব্যবহার তার শুদ্ধ হয়ে যায়। এই লোকটার সাথে কথা বললে শুধু কথা বলতেই মন চায়, আর যারা তার পরিশুদ্ধ না তার সাথে একটা কথা বললে আর মেজাজ ভালো লাগে না, আর কি ভালো লাগে না। দেখেন বাজারের মধ্যে একটা নেতার কাছে যে কথা বলবেন, এই নেতাটা যদি নামাজি হয় তার কথা শুনলে কিরকম লাগে, আর নেতাটা যদি নামাজি না হয় তখন তার মেজাজ কিরকম চড়া। একমাত্র কারণ যে আমার এই নেতার আত্মা পরিশুদ্ধ না। ভাইজান, আজকে যার ব্যবহার যত ভালো তার আত্মাটা তত ভালো, তার আত্মার পরিশুদ্ধ তত ভালো। আপনি একজন হঠাৎ পীরের কাছে যাবেন, এই পীরের সাথে কথা বললে দেখবেন কিরকম মজা লাগে, এরকম সুন্দর সুন্দর কথা বলে যে কথাগুলি আর এখান তার কাছ থেকে আসতে মন চায় না। এই জন্য আত্মার পরিশুদ্ধ দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলকে আমি পাঠাইছি সর্বপ্রথম দায়িত্ব দেয়া এটা হলো যে সে কোরআন তেলাওয়াত করে শোনাবে, তার যেটা সবচেয়ে বেশি দরকার, যে তার ইবাদত করতে গেলে এই তেলাওয়াতটা দরকার আছে। 2 নম্বর কাজ হলো তার আত্মার পরিশুদ্ধ করবে। তেলাওয়াত শেখার সাথে সাথে তুমি চলে যাও একজন আল্লাহওয়ালার কাছে, নিজের সেই হাইসিয়তটা, নিজের সেই ইচ্ছাগুলি এই আল্লাহওয়ালার কাছে ন্যস্ত করে দাও। তোমাকে আল্লাহওয়ালার বিশেষণ দিয়া তোমাকে চালাবে। আর যদি একটা মানুষ স্বাধীন হয়ে যায়, একটা মানুষ স্বাধীনতা পেয়ে যায়, কিরকম স্বাধীনতা? একজনের কাছে মরিদ হয়নি তখন তার স্বাধীনতা আছে। আমি বাজারেও যেতে পারি, আমি নাটকেও যেতে পারি, আমি মদের আড্ডায় যেতে পারি, গাঁজার আড্ডায়ও যেতে পারি। কিন্তু যদি সে একজন আল্লাহওয়ালার কাছে নিজের ইচ্ছাগুলি ন্যস্ত করে দেয়, তখন সে তার যদি টিভির সামনে বসে তখন ওই যে মনে করবে যে আমার যে পীর সে তো বলে দিয়েছে টিভি দেখা ভালো না। সে যদি কোন সিগারেট মুখে দেয় তখন তার মনে এসে যাবে আমার পীর শব্দ বলে দিয়েছে এই সিগারেট খাওয়া যাবে না। তখন সে আস্তে 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 যদিও না ছাড়তে পারে, 1 বার 2 বার নয়, 3 বার 4 বার নয়, 5 বারের মাথায় সে আর সিগারেট করে না, সে আর মদের আড্ডায় বসবে না, সে আর টিভি দেখতে পারে না। এই জন্য প্রত্যেকটা মানুষের দরকার যে নিজের আত্মা পরিশুদ্ধ রাখার জন্য একজন মানুষের হাওলায় চলে যাওয়া, একজন আল্লাহওয়ালার হাওলায় চলে যাওয়া। হাওলায় যদি না যাইতে পারি, স্বাধীন মুরগির মতো, স্বাধীন বাঘের মতো, সিংহের মতো আমার দিলের মধ্যে শুধু হিংস্রতাই থাকবে। এই নরম দিল আর আমি বানাতে পারবো না। ভাইজান, এই জন্য মাদ্রাসা শিক্ষা হলো আমল এবং ঈমান শিক্ষা করার একটা পাঠশালা। আর এই তাজকিয়ার ময়দান হলো এটা যে মানুষের আমল, তার মধ্যে আমল হিসাবে আমল বানানো, এটা হলো তাজকিয়ার ময়দানের কাজ, পীর সাহেবের কাজ। আমার শিক্ষা জীবন হলো কি জানেন? আমার মাদ্রাসা হলো কি আমল শিক্ষা করব এবং ঈমান শিক্ষা করব। আর তাজকিয়ার ময়দান পীর আউলিয়াদের খানকা হলো আমার আমলটা যাতে আমলের মতো হয়, এই আমলটাকে শিক্ষা দেওয়া। এই জন্য বিশ্বনবী আলাইহিস সালাম বলেন, ইন্না ফিল জাসাদি মুদগা ওয়া ইযা সালাহা সালাহা জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেকটা মানুষের এই দেহের ভিতরে একটা মাংসপিণ্ড থাকে, গোশতের টুকরা থাকে। এই গোশতের টুকরা যদি তুমি শুদ্ধ রাখতে পারো, তোমার সমস্ত শরীর শুদ্ধ। হাত ভালো কাজের দিকে আগাবে, চোখ ভালো কাজের দিকে আগাবে, পা ভালো কাজের দিকে আগাবে।
চলবে খারাপের দিকে, কলম চলবে খারাপের দিকে, পা চলবে খারাপের দিকে, জবান চলবে খারাপের দিকে। এই জন্য বিশ্বনবী আলাইহিস সালাম বলেন, এই গোশতের টুকরাটা কি করো? সাদা করো, সাদা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেকেরই দরকার এই জিনিসগুলো একজন আল্লাহর কাছে হায়াত দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।